হাই, আমি তমাল দেবনাথ। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র 12 মিনিটে আপনারা এমন একটি ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং মাত্র 5টা স্টেপে আমরা পুরো কাজটা শিখব। তাহলে চলুন ধাপে ধাপে আমরা শেখা শুরু করি। জ্যাম্প ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে এসে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করব এবং প্রথমে apache-friends.org নামে যে ওয়েবসাইটটা আছে এই লিংকে ক্লিক করব। আপনারা উইন্ডোজের জন্য এখানে ফাইল দেখতে পাবেন, যদি আপনারা লিনাক্সের জন্য ডাউনলোড করতে চান এখানে ফাইল দেখতে পাবেন, এবং আপনারা যদি ম্যাকের জন্য ডাউনলোড করতে চান এখানে বিভিন্ন ভার্সন দেখতে পাবেন। আমি আমার উইন্ডোজে আপনাদেরকে ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি, এ কারণে আমি উইন্ডোজ সেকশনে চলে আসব এবং এখান থেকে আপনারা 3 ধরনের পিএইচপি ফাইল দেখতে পাবেন। সবসময় লেটেস্ট ফাইলটা ডাউনলোড করবেন। এখানে যে লেটেস্ট ফাইলটা আছে সেটা হলো পিএইচপি 8.2.12। আমি এই ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর একটু টাইম নিয়ে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে এবং দেখুন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। তার জন্য ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করছি এবং wordpress.org থেকে প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7 আপনারা যখন ডাউনলোড করবেন তখন যে ভার্সনটা থাকবে এখানে শো করবে। এই বাটনটিতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ডাউনলোডে অ্যাড হয়ে গেল। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব। ডাউনলোড হওয়ার পরে আমি আবারও ফিরে আসছি। কিছু সময় টাইম নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস এবং জ্যাম দুইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা জ্যামটা ইনস্টল করব। তার জন্য আমি এখান থেকে এই ইএক্সজি ফাইলে ক্লিক করব এবং আমাদের সামনে ইয়েস নো দুইটা অপশন আসবে। আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমাদের সামনে আবারও দুইটা ইয়েস নো অপশন আসবে। আমরা এখান থেকে আবারও ইয়েস করব এবং একটা ওয়ার্নিং নোটিফিকেশন আসবে, এটাকে আমরা ওকে করব। এরপর নেক্সট, 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 নেক্সট। এবার আমাদের জ্যাম্পের সকল ফাইলগুলা ইনস্টল হওয়া শুরু করবে। কিছুটা সময় নেওয়ার পর পুরো ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট সময় নেওয়ার পর পুরো ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এইবার আমরা আমাদের সেকেন্ড স্টেপে চলে যাব, ওয়ার্ডপ্রেস সেটআপ। ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য প্রথমে আমরা জ্যাম্প ফাইলটা ওপেন করে অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুইটা স্টার্ট করে দিব। দুইটা স্টার্ট করে দিলে দুইটার ব্যাকগ্রাউন্ড এমন সবুজ কালার হয়ে যাবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে তা হলো আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করছি সেই ওয়ার্ডপ্রেস ফাইলটা কপি করতে হবে। আমাদের ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এতে করে আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আনজিপ হয়ে গেল। এবার আমরা যদি ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতরে আসি, এখানে যতগুলা ফাইল দেখতে পাচ্ছি সবগুলা ফাইল সিলেক্ট করে কপি করব। এবার আমরা আবারও জ্যাম্প ওপেন করব। জ্যাম্পের ডান সাইডে এক্সপ্লোরার নামের বাটনে ক্লিক করব এবং এখান থেকে htdocs ফোল্ডারে আসব। এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। আপনারা যে নামে ওয়েবসাইটটি করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিবেন। আমি এখানে প্রথম ওয়েবসাইট বিধায় ONE লিখে অন নামের একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। অন ফোল্ডারের ভিতরে আসব এবং কপি করা ওয়ার্ডপ্রেস ফাইলগুলো এখানে পেস্ট করব। কিছুটা সময় নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে পেস্ট হয়ে গেল। এবার আমরা আমাদের ব্রাউজারে আসব এবং লোকালহোস্ট স্ল্যাশ অন লিখে সার্চ করব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটা কপি পেস্ট করে অন নামক ফোল্ডারের মধ্যে রেখেছি, এই কারণে আমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে আমরা নিচে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে 5টা জিনিস এনশিওর করতে বলছে: ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট অ্যান্ড টেবিল প্রেফিক্স। আমরা শুধুমাত্র ডাটাবেস নেম তৈরি করার মাধ্যমে এই 5টা জিনিস কমপ্লিট করতে পারি। তার জন্য আমরা আবারও জ্যাম্প ওপেন করব এবং মাই এসকিউএল বরাবর যে অ্যাডমিন বাটনটা আছে এখানে ক্লিক করব। এতে করে আমাদেরকে একটা ইউআরএল এ নিয়ে আসবে, লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এখান থেকে ডেটাবেসে ক্লিক করব এবং একটা ডেটাবেসের নেম দিব। আমরা যেহেতু ফোল্ডারের নাম অন দিয়েছি এ কারণে ডাটাবেসের নামও অন দিচ্ছি এবং ক্রিয়েট। আমাদের ডেটাবেস তৈরি করা হয়ে গেল। এবার আমরা ওই 5টা জিনিস এনশিওর করতে পারবো। তার জন্য আমরা আবারও ওয়ার্ডপ্রেস সেটআপ পেজে ফেরত আসবো এবং লেটস গোতে ক্লিক করব।
প্রথমেই আমরা ডেটাবেজের নেম দিব। আমাদের ডেটাবেজ নেম দিয়েছিলাম ONE অন। ইউজার নেম তুলে দিয়ে রুট দিবেন এবং পাসওয়ার্ড সম্পূর্ণটা তুলে দিবেন। ডাটাবেজ হোস্ট এবং টেবিল প্রেফিক্স যেভাবে ছিল সেভাবেই থাকবে। এবার সাবমিট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিকঠাক থাকলে এখন আমাদেরকে ইনস্টলেশন কমপ্লিট করতে বলবে। এর জন্য রান দ্য ইনস্টলেশন বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটের বেসিক তথ্য দিব। আমরা প্রথমে আমাদের একটা ওয়েবসাইটের নাম দিব। আমাদের ওয়েবসাইটের নাম দিচ্ছি ফার্স্ট ওয়েবসাইট। ইউজার নেম সহজে মনে রাখার জন্য অ্যাডমিন, পাসওয়ার্ড সহজে মনে রাখার জন্য অ্যাডমিন। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি উইক পাসওয়ার্ড, এই কারণে আমরা এটা কনফার্ম করব এবং একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দিব। আমরা একটা ডামি ইমেইল অ্যাড করে দিচ্ছি। এরপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ করে দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করব। রিমেম্বার মি করে দিয়ে আবারও লগ ইন বাটনে ক্লিক করব এবং এভাবে আমাদের প্রথম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেল। আপনারা যদি ফার্স্ট ওয়েবসাইট থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে এখানে আপনারা আপনাদের তৈরি করা প্রথম ওয়েবসাইটটি দেখতে পাবেন, যেখানে আসলে কোনো কিছুই নেই। এবার চলুন আমরা আমাদের ওয়েবসাইটটি সুন্দর করে সাজাবো। তার জন্য আমাদের থার্ড স্টেপে চলে যাব, ইনস্টল এ নিউ থিম। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করব এবং অ্যাড নিউ থিমে ক্লিক করব। সার্চ থিম থেকে আমরা অ্যাস্ট্রা লিখে সার্চ করব এবং অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করব। ইনস্টলেশন কমপ্লিট হলে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। এভাবে আমরা আমাদের প্রথম থিমটি ইনস্টল করলাম। এইবার চলুন আমরা একটা প্লাগইন অ্যাড করব। তার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং সার্চ প্লাগইন থেকে স্টার্টার লিখে সার্চ করব। আমাদের প্রথম যে প্লাগইনটা আছে এই প্লাগইনটি ইনস্টল করব এবং ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের স্টার্টার টেমপ্লেটস এই প্লাগইনটি দেখতে পাচ্ছি। গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। আমাদের দুইটা অপশন আসবে। আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এলিমেন্টও সিলেক্ট করব এবং এখান থেকে আমাদেরকে অনেকগুলো থিম শো করবে। আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো থিম বেছে নিতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। আমি যদি লোকাল বিজনেসে ক্লিক করি, এখান থেকে প্রথম যে থিমটা আছে এই থিমটা আমার পছন্দ হচ্ছে, সো আমি এই থিমে ক্লিক করব এবং আমরা যদি এই থিমটা ইনস্টল করি তাহলে আমাদের সামনে এমন একটা ওয়েবসাইট রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে কালার কম্বিনেশন চেঞ্জ করে নিতে পারেন। দেখুন পুরো ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে গেছে। আমি ডিফল্ট কালারে রেখে দিব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে নিচে এসে কন্টিনিউ এবং এখানে আমি আমার নাম দিব। এখানে একটা ডেমো ইমেইল দিব। আই এম এ বিগিনার, আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ এবং আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। 2 থেকে 3 মিনিট সময় নেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে এবং ভিউ ইওর ওয়েবসাইট এই বাটনে ক্লিক করব এবং দেখেন আমরা খুব দুর্দান্ত একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এটা আমাদের হোম পেজ। এবার যদি অ্যাবাউট বাটনে ক্লিক করি আমরা একটা অ্যাবাউট আস পেজ দেখতে পাবো। একইভাবে অন্যান্য পেজগুলোও আপনারা চাইলে এইভাবে ভিজিট করে দেখতে পারেন। এবার চলেন আমরা আমাদের ফোর্থ স্টেপে জাম্প করি, এডিট দ্য কন্টেন্ট। আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট আপনার মতো করে সাজাতে, কিভাবে করবেন? তার জন্য এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করবেন এবং আপনাদের সামনে এলিমেন্টর পেজ বিল্ডারটা ওপেন হবে। আমি এটা ক্লোজ করব এবং আপনি যে কন্টেন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ধরেন আপনি চাচ্ছেন দ্য মোস্ট রিলায়েবল প্লাম্বিং সার্ভিসেস ইন সান ফ্রান্সিসকো, এটা চেঞ্জ করে দ্য মোস্ট রিলায়েবল প্লাম্বিং সার্ভিস ইন ঢাকা করবেন। তার জন্য এই লেখায় ক্লিক করবেন এবং ব্যাক স্পেস দিয়ে লেখাগুলো তুলে দিয়ে ঢাকা বাংলাদেশ লিখে দিবেন। এভাবে আপনারা চাইলে যে কোনো লেখা চেঞ্জ করতে পারেন। এবার যদি আপনি মনে করেন নিচ থেকে এই ছবিটি চেঞ্জ করবেন তাহলে এই ছবিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই ছবিতে ক্লিক করে আপনাদের কম্পিউটার থেকে সিলেক্ট ফাইল করে দিয়ে যে কোনো ছবি আপলোড করতে পারবেন। সো এভাবে চাইলে আপনারা আপনাদের পুরো ওয়েবসাইটে সকল কন্টেন্ট চেঞ্জ করে দুর্দান্ত একটা ওয়েবসাইট রেডি করতে পারেন। আপনাদের এডিটিং এর সকল কাজ হয়ে গেলে পাবলিশ বাটনে ক্লিক করবেন। এবার যদি এই ভিউ বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা চেঞ্জ করে দিয়েছি সেই লেখাটা এখানে চলে আসছে। সো এভাবে আপনারা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবার চলেন আমরা নতুন করে একটা পেজ তৈরি করি। স্টেপ 5, ডু সামথিং নিউ।
এর জন্য আমাদেরকে ব্যাক এন্ডে আসতে হবে। আপনারা সবসময় ব্যাক এন্ডে আসার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম স্ল্যাশ ডব্লিউপি হাইপেন অ্যাডমিন লিখে সার্চ করবেন, তাহলে আপনারা আপনাদের ব্যাক এন্ডে আসতে পারবেন। এবার আমরা চাচ্ছি নতুন একটা পেজ তৈরি করব। তার জন্য পেজ থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। এখান থেকে আপনারা পেজের টাইটেল দিবেন, আবারও পাবলিশ বাটনে ক্লিক করবেন। এবার যদি এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করেন, তাহলে এলিমেন্টর দিয়ে আবারও আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আমাদের সামনে এলিমেন্টর পেজ বিল্ডারটি ওপেন হলো। আপনি যদি আপনার ওয়েবসাইটে একটা হেডিং নিতে চান, এখান থেকে হেডিং টেনে এনে ছেড়ে দিবেন এবং এখান থেকে হেডিং চেঞ্জ করতে পারবেন। যদি একটি ইমেজ নিতে চান, এই প্লাস আইকনে ক্লিক করে একটি ইমেজ টেনে এনে ছেড়ে দিবেন এবং এখান থেকে আপনারা যে কোনো ইমেজ আপলোড করে সেটি সেট করে দিতে পারবেন। সো এভাবেই আপনারা নতুন যে কোনো ধরনের পেজ তৈরি করতে পারবেন। এভাবেই আপনারা খুবই সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে যে কোনো ধরনের ফুললি ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং ওয়ার্ডপ্রেসের চাহিদা বিশ্বব্যাপী, খুবই ব্যাপক। যে কোনো মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।